নমস্কার বন্ধুরা, প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ শিম ও ওলকপি দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শিম ও ওলকপির রেসিপি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো শিম নিয়েছি আর নিয়েছি একটা ওলকপি, তবে ওলকপিটা অনেকটাই নরম। এরপর শিমগুলো দেখুন কেটে নিতে হবে। আর শিমের যে দেখুন এই চচের মতো অংশ থাকে সেই অংশটা বাদ দিয়ে দিতে হবে। এরপর শিমগুলো যেহেতু অনেকটাই বড় তাই 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর সমস্ত শিম এই একইভাবে কেটে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, শিমগুলোকে কিভাবে কেটে নিতে হবে। দেখুন, শিম, আলু, ওলকপি কেটে নিয়েছি। শিমগুলো খুব বেশি আমি বড় সাইজ করিনি, একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর ওলকপিগুলো ঠিক একইভাবে আলুর মাপ করে কেটে নিয়েছি, তাতে ওলকপি আলু খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। এরপর এর জন্য একটা মশলা বেটে নেব, তাই মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব হলুদ সর্ষে 2 টেবিল চামচ, সঙ্গে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। আর অল্প একটু লবণ দিয়ে এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন, প্রথমে একবার ঘুরিয়ে নিয়েছি, এরপর মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন, পেস্টটা একেবারেই রেডি। এরপর আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব আর কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিতে হবে আর শিমগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে, যাতে শিমের যে হালসে গন্ধ থাকে সেটা চলে যায়। আর শিমের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণ দেওয়ার পর মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই 1 থেকে 1.5 মিনিট মতো শিমগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 1.5 মিনিট মতো শিম ভেজে নেওয়ার পর শিমগুলো দেখুন অনেকটাই গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি শিমগুলো এতক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপর শিমগুলোকে তুলে নিতে হবে, কারণ শিম ভাজা হয়ে গেছে। আবারও ওই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে সম্পূর্ণ রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই করছি। এরপর আলু ওলকপি ওই তেলের মধ্যে দিয়ে দেব আর বেশ কিছুক্ষণ আলু আর ওলকপিটাও ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে। আলু ওলকপি ভাজার সময় আমি সামান্য লবণ অ্যাড করব। আবারও ভালো করে মিক্স করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট এইভাবেই ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলু আর ওলকপির কালারটা দেখুন একেবারেই চেঞ্জ হয়ে এসেছে। এবার বেটে রাখা সর্ষে, পোস্ত আর টমেটো ওই আলু ওলকপির মধ্যে অ্যাড করে দেব আর খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা একেবারেই মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি মশলা কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করা আছে, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। এই রান্নাতে
খুব বেশি মশলা লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। প্রায় 1 থেকে 1.5 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, তাই মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রায় 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর জলটা একেবারেই শুকনো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। যেহেতু আলু ওলকপি সেদ্ধ হবে, তার জন্য অবশ্যই পরিমাপ বুঝে জলটা অ্যাড করবেন। জল দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি 2 মিনিট মতো ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে এসেছে। আমি আবারও নাড়াচাড়া করে নেব আর সঙ্গে ভেজে রাখা শিমগুলো অ্যাড করে দেব। আবারও মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নেওয়ার পর একটু যখন ফুট ধরবে, সেই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 3 মিনিট মতো ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একটু শুকনো হয়ে এসেছে। আমি আপনাদের নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আলু ওলকপিটা সুসেদ্ধ হয়েছে নাকি। আলু ওলকপি খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। সামান্য ধনেপাতা কুচি অ্যাড করছি। আপনাদের যদি এটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার পর প্রায় 1 মিনিট মতো একটু ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ধনেপাতাগুলো দেখুন একেবারেই নরম হয়ে এসেছে। আর একটু ধনেপাতার সাথেও ঝোলটা ফুটে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, কারণ যেহেতু আমাদের রেসিপি একেবারেই সুসেদ্ধ হয়ে গেছে, তাই একটু সাঁতলে নিতে হবে। তাই আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা, সঙ্গে সামান্য 5 ফোড়ন। কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা খুব ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু, ওলকপি আর শিম দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি অ্যাড করছি। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আবারও মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। একেবারেই রেডি আজকের শিম ওলকপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। একবার অবশ্যই এইভাবে শিম দিয়ে ওলকপির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের সম্পূর্ণ নিরামিষ শিম ওলকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।